সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনি কি ভোটার আইডি কার্ড ভেরিফাই করতে গিয়ে কনফিউজড বা জানেন না কি কি ডকুমেন্ট লাগবে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা হয়তো জানেন 2025 সালে আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশান। সো এই ভোটার ভেরিফিকেশানের জন্যে আপনারা কি কি করবেন আর আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো কোথায় অ্যাপ্লাই করবেন, সমস্ত বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না। আর কোথায় কিভাবে ভেরিফিকেশান করবেন, অনলাইনে বা অফলাইনে, সমস্ত এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। আপনারা হয়তো জানেন বিহারে অলরেডি শুরু হয়ে গেছে ভোটার ভেরিফিকেশান, প্রায় শেষের মুখেও হয়ে চলেছে। আর ভোটার কার্ড ভেরিফিকেশানের জন্যে কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন আর কোথায় কোথায় ভুল হয়ে থাকে সব কিছু একদম সহজে বুঝিয়ে দেব। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আপনাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে ওই ফর্মটা ফিল আপ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো দেখুন, এটা কিন্তু সেই ফর্ম। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা কিন্তু 19টা পেজ আছে। আপনারা পেজগুলো সব পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু 16 নম্বর পেজে ওই ফর্মটা আছে, ওই এনুমারেশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদেরকে কী কী লাগবে প্রথমে, আর এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি এই ফর্মটা দিয়ে রেখে দেবো পিডিএফ করে। সো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আরও বিস্তারিত জানার জন্য আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। এই ফর্মটার নাম হচ্ছে এনুমারেশন ফর্ম, ইলেক্টর নেম, এপিক অ্যাড্রেস, প্রি প্রিন্টেড। এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রথমে একটা, দেখুন এখানে কিন্তু লেখা আছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, মানে আপনার একটা পুরনো ফটো এখানে কিন্তু পেস্ট করতে হবে। তারপর দ্বিতীয় নম্বর যেটা আছে পেস্ট কারেন্ট ফটো, মানে যেই ফটোটা আপনারা ভেরিফিকেশানের সময় দিতে চান, একটা নিউ ফটো, এখানে কিন্তু সেই ফটোটা লাগবে। আপনার ডেট অফ বার্থ, এখানে কিন্তু এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তারপর এখানে কিন্তু আধার নাম্বার, তারপর যেটা আছে মোবাইল নাম্বার, তারপর আপনার ফাদার বা গার্জেনের নেম এখানে, তারপর নিচে আছে মাদার নাম্বার, মানে মায়ের নাম, তারপর আছে স্পৌস নেম, মানে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড। এগুলো সব অ্যাপ্লাই করে আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আপনাদের বাড়িতে কিন্তু বিএলও অফিস থেকে ঘরে ঘরে সবার কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে, আপনাদেরকে টেনশন নিতে হবে না। সো তারপর এখানে কিন্তু সবগুলো রাইট করে, এখানে কিন্তু এগুলো কিন্তু ভালো করে একটু পড়ে নেবেন। এখানে দেখুন লেখা আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর, এখানে কিন্তু ডেট দেওয়া আছে। এখানে বলতে চাইছে যে আপনাদের 1987 থেকে 2004-এর মধ্যে যার জন্মসাল তাদের কিন্তু এই ফর্মটা বেশি অত্যন্ত জরুরি। 2004 যাদের পেরিয়ে গেছে তাদের কিন্তু ভেরিফিকেশান লাগবে না, না লাগতেও পারে। সো এখানে কিন্তু দেখুন ভালো করে লেখা আছে প্রোভাইডেড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, মানে এখানে আপনাদেরকে যেগুলো আছে ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করে তারপর কিন্তু বিএলও অফিসে জমা দিতে হবে। সো এরকমভাবে আপনারা ফিল আপ করে নেবেন। আর কোনো প্রবলেম থাকলে বা কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর শেয়ার করে আপনাদের আরও বন্ধুবান্ধবদের জানিয়ে দিন। সো চলে আসবো পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।